যাচ্ছিস? ড্রয়িং কম্পিটিশনে। ড্রয়িং কম্পিটিশন? হ্যাঁ, বয়েজ ক্লাবে হচ্ছে। কি আঁকবে তুমি ওখানে? ট্রেন। ট্রেন আঁকবে? কি ট্রেন? ট্রেন। আচ্ছা, চুচু ট্রেন আঁকবে? হ্যাঁ। ভালো করে আঁকবে, কালার করবে ভালো করে। ওকে। প্রাইজ আসবে তো? ঠিক আছে, যা মা নিয়ে যাবে নাকি? হ্যাঁ। রতনপুর আজকে অঙ্কন প্রতিযোগিতা আছে আমাদের পাড়ার ক্লাবে। তো সেখানে আজকে যাবে 2-2:30টার দিকে। তো ওখানে অনেক বাচ্চারা আসবে, বিভিন্ন এজ গ্রুপে আর কি ড্রয়িং কম্পিটিশান হবে। ছোটো দুপুকে জিজ্ঞেস করলাম কি আঁকবি, বলছে যে ট্রেন আঁকবো। তো সেটা আমরা গতকালই জানতাম, ওর মা ওকে একটু প্র্যাকটিস করিয়ে নিয়েছে। তো ট্রেন আঁকবে, ট্রেন ব্রিজের উপর দিয়ে যাবে, সেইটা আঁকবে। ও তো ট্রেন আঁকতেই ভালোবাসে, তো সেটাই আঁকবে। তো সেটা আমাদের একদম বাড়ির পাশেই আর কি, আরও অনেক ছোটোখাটো বাচ্চারা আসবে, সবার জন্য সান্ত্বনা পুরস্কার আছে। এইটাই হচ্ছে ব্যাপার। কি পেয়েছো? আরে সারপ্রাইজ গিফট for you. বিস্কুট. You can eat tea with it. চা বিস্কুট। আর কি এঁকেছো দেখি? ট্রেন। ট্রেন কোথায় সেটা? এটা আমার একটা পেজে। ওটা নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ। ওটা তো আর দেখতে পেলাম না তাহলে। আমি জানি ট্রেনটা ব্রিজের উপরে ছিল, আর একটা ফুলের গাছটা রেখেছি, ফুল একটা গাছ রেখেছি, আর একটা রাস্তায় এখানে গাড়ি চলছে। এটা এঁকেছো? হ্যাঁ, এগুলো সব রেখেছি। চলো মার কাছে চলো। বিকেলের দিকে নুপু, আমি আর অতসী মিলে আমাদের বাড়ির কাছে যে শ্রীকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরে গেলাম। তার কারণ ওখানে বার্ষিক যে পুজো হয় সেই পুজোটা হচ্ছে প্রায় 5-7 দিন ধরেই হচ্ছে। কালকে হচ্ছে ঠাকুর সবার বাড়িতে বাড়িতে আসবেন। আজকে লাস্ট দিন, আজকে খাওয়ানো দাওয়ানো করানো হবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, কিন্তু সেই ভোগ আমাদের কপালে নেই এই বছরে। আমরা জাস্ট এসে এখানে একটু ঠাকুরকে দেখব, তারপরে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি চলে যাব। তো অতসী আর ছোটো নুপু এগিয়ে যাচ্ছে, অনেক বাতাসা নিয়েছে, ফুল আর কিছু ফল নিয়েছে ঠাকুরকে নিবেদন করার জন্য। গতকাল আমরা মন্দিরে গেছিলাম, আজকে ঠাকুর স্বয়ং আমাদের বাড়িতে এসছেন। ওনারা মন্দিরের লোকেরা নিয়ে এসছে বাড়িতে, মা ওপরে পুজো দিচ্ছে, যাই ওখানে।
করছো? এই কাগজের লিফট এটাতে হচ্ছে। আচ্ছা, মাসিকে দাও, খাবে কি খাবে না নিয়ে যাচ্ছ। গতকাল যে ছোট নূপুর ড্রয়িং কম্পিটিশন হয়েছিল সেই ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট আজকে বেরিয়েছে। ক্লাবের বাইরে যে দেওয়াল আছে সেই দেওয়ালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সব ড্রয়িংগুলো এখানে লাগিয়ে দিয়ে, আর তার সাথে সাথে কোন গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই নামগুলো লেখা আছে। আমি ছোট নূপুকে নিয়ে দেখতে বেরিয়েছি, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, ইনোভেটিভ আইডিয়াও আছে। এবার প্রবলেমটা হয়ে গেছে, ছোট নূপু বলছে যে আমার ড্রয়িংটা কোথায়, আমার ড্রয়িং আমি যে ট্রেনের ড্রয়িংটা আঁকলাম সেটা কোথায়। এবার ওকে কি করে বোঝাবো যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো সব থেকে সেরা তাদের ড্রয়িংটাই দিয়েছে। যাই হোক, ওকে কোনো রকমের কায়দা করে বুঝিয়ে দিয়েছি যে তোমার ড্রয়িংটা ওরা এখনও চেক করা হয়নি, ওরা চেক করে তারপরে লাগাবে। এরকম করে ওকে কাটিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। এই জায়গাটা খুব ট্যাক্টফুলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, হঠাৎ করে এই সিচুয়েশানটা তৈরি হয়েছে। আমার মাথাতেই ছিল না যে এরকম কোয়েশ্চেন ছোটো নূপু করতে পারে। ওকে সত্যি কথাটা বললে ও পুরো কেঁদে ফাটিয়ে চিৎকার করে পুরো একদম একাকার করে দেবে। তো যাই হোক, ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।